তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মানাকিবে উসমান বলে একটা বাব আছে, তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী একজন সাহাবীকে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে গেলেন। আল্লাহ নবী একটা খাজুরের বাগানের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, দরওয়াজার কাছে দাঁড়াও বাবা, গেটের কাছে থামো বাবা, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী খাজুরের বাগানের মধ্যে চলে গেলেন। কি যেন বাইরে দাঁড়িয়ে গেল, কি যেন বাইরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর কাছে অনুমতি খানা চেয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন বাইরে দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ খানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খানা খুলে গেল, দরওয়াজা খানা খুলে দিলে টুকটুক করে যিনি ঢুকলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দরজা খুলে দাও, উনাকে ভিতরে ঢুকতে দাও, যিনি আসছে উনাকে খবর দাও, উনি জান্নাতি। তিরমিজি শরীফ মানাকিবে উসমানের মধ্যে দরজা খুলে গেল, যিনি টুক 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 করে ঢুকছেন উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের প্রথম খলিফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার কে যেন বাইরে দাঁড়িয়ে গেল, হুজুর আমি কি ভিতরে আসতে পারি, হুজুর আমি কি ভিতরে ঢুকবো? সাহাবী বলে, হুজুর আবার কে যেন বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইছে। নবী আবার বলে, দরজা খুলে দাও, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে খবর দাও, উনিও জান্নাতি। দরজা খুলে দিল, তিনি টুকটুক করে ঢুকলে উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী উনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবার অনেকক্ষণ পরে আবার কে দাঁড়িয়ে আবার আমি কি ভিতরে আসতে পারি? নবী পাক বলে, হুজুর আবার কে অনুমতি চাইছে। নবী পাক এই অনুমতির কথা শুনে আল্লাহর রাসূল চুপ করে খানিকখানি করে বলে, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে খবর দাও, উনিও জান্নাতি। দরজা খুলে গেল, যিনি টুকটুক করে ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরের আলোচনা হয় এবং অন্য হাদিস শরীফে এসেছে নবী ওনার নাম ধরে বলেছেন, আমার আলী জান্নাতি। জোরে বলে, আর জোরে বলা যাবে না? এত শান আল্লাহ দিলেন হযরত ওমর ফারুক, ইসলাম জাহানের তৃতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, খলিফায়ে সাদিক। কম বেশি 10 বছর ইসলাম জাহানের খলিফার দায়িত্ব ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক তাকে দিনের জন্য এতটাই কবুল করেছেন, মুসলমান হলেন। নবী পাককে গেল, হুজুর আর গোপনে নয়, এটা হবে প্রকাশ্য। হুজুর আল্লাহর দ্বীন আর গোপনে নয়, এবার প্রকাশ্য প্রচার করতে হবে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, কাবা শরীফে আযান চলছে, উনি বললেন, কে আছো আমার সামনে? স্বামী যদি আসো, বিবিকে যদি বিয়ে করতে চাও তো আসো। ছেলে মা বাপ হারা, মা বাপ ছেলে হারা যদি হতে চাও তো আসো। আমি ওমর আজকে আমার রাসূলের ছায়া তলে এসে দাঁড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জানার সাথে নবী ভবিষ্যৎবাণী করেছেন, নবীর পাশেই উনি শোবে। জানার সাথে নবী ভবিষ্যৎবাণী ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, মদিনার নববী শরীফে উনি নামাজ পড়াচ্ছেন। আবু লুলু মাজুসি, আবু লুলু মাজুসি টুপি মেরে পিছনে লুকিয়ে ছিল। ইমামের জায়গায় দাঁড়ালেন, দুকে পিছন থেকে খঞ্জারের বাড়ি মেরে দিলেন। হুজুর ইমামতির জায়গায় চলে গেলেন, কিতাব এসেছে হুজুরের শরীরটা ফুটো ফুটো হয়ে গেল।
নিয়ে গিয়ে পানি দেওয়া হলো, দুটো অংশ থেকে পানিগুলো গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। দুধ ছিল, দুধও বারবার ঝরঝর করে কেঁদে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ এটা হযরতে আয়েশার কাছে যাও রাদিয়াল্লাহু তাআলা জীবনের আশা, জীবনের শখ, নবী পাকের পাশে জায়গাটায় শোভ, আল্লাহ জায়গাটা আছে ওইখানটায় শোভ, এটা আমার জীবনের একটা আশা। কে? হযরত ওমর, যিনি আশা করেছে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। জোরে বলে আল্লাহ পাকের নবী আল্লাহর কাবার তাওয়াফ করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পিছনে পিছনে ঘোরেন। আল্লাহ নবী রুকনে ইয়ামানি খানা টপ করেন, হযরত ওমর টপ করেন। আল্লাহ নবী হাজরা আসওয়াদের কোন টপ করেন। ও যুবকেরা, কাছে যেতে হবে না, কাছে যাওয়া লাগবে না, যত দূর থেকে দেখতে পাবেন আগুন দুটো বানিয়ে দেবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা হয়ে যাবে। আল্লাহ নবী হাজরা আসওয়াদের কোন টপ করেন, হযরত ওমর টপ করেন। ও যুবকেরা, আল্লাহ নবী মাকামে মুনতাজিম টপ করেন, কাবা শরীফে দরওয়াজা হযরত ওমর টপ করেন। আল্লাহ নবী মাকামে ইব্রাহিম খানা টপ করেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী, আমার সঙ্গে আসো, আমি নবী, আমার সাথে আসো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি ওমর, আমার মোহনটা কাঁদে, আমার মোহনটা যায়। এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাকের তরফ থেকে হুকুম জানা হলো না, হুকুম জানা আসলো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মোহনটা যায়। আল্লাহ পাকের দরবার থেকে হুকুম জানা হলো না। ও যুবকেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আয়াত কানারে চলে আসেন। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চলো, হুজুর মনটা চাইছে এইখানে দাঁড়িয়ে জোরে কাঁদতে। আল্লাহর রাসূল বলে হুকুম নেই না, হুজুর মন চাইছে। বারবার যখন বলে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এই আয়াত হযরত ওমর ফারুক আশা করেছে, আমার আল্লাহ খুশি হয়ে কবুল করে নাযিল করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাজিরা জানেন, আল্লাহ পাকের কাবা শরীফকে 7 বার তাওয়াফ, 7 চক্করে একটা উমরা বা একটা হজ। 7 বার কাবা শরীফকে ঘুরলে একটা উমরা বা একটা হজ। 7 বার ঘুরে মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। ওই নামাজটাকে বলে ওয়াজিবুত তাওয়াফ। এই আয়াত হযরত ওমর ফারুক আশা করেছে, আমার আল্লাহ ওই নাযিল করেছে। বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর শরীরটা ছিদ্র হয়ে ঝরঝর করে কাঁদছে। আব্দুল্লাহ, মা আয়েশাকে কি বলো, জীবনের আশা, জীবনের শখ, নবীর পাশে জায়গাটায় গিয়ে শুবো। আল্লাহ নবী কাছে জায়গাটায় শুবো। হযরত আয়েশাকে আমার সালাম দিয়ে বলো, উনি যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে নবীর পাশে জায়গাতে শোয়াতে আমি ওমর একটু আশা করেছি রাদিয়াল্লাহু তাআলা। উনি যদি না বলে আমার কোনো কষ্ট নাই, আমার লাশটা নিয়ে গিয়ে মদিনা শরীফে আম কবরস্থানে দাফন করতে। তবে ওনাকে বলবে নবীর পাশের জায়গাতে শোয়াতে আমি একটু আশা জানাচ্ছি। জোরে বলবেন না। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা সালাম খানা জানিয়ে দিলেন। আম্মা জান আব্বা জান পাঠিয়ে দিলেন। আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গাতে সমেত, আল্লাহ নবীর কাছে জায়গাতে সমেত। আম্মা জান আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো কষ্ট নাই, আব্বা জানের কোনো দুঃখ নাই, তবে আব্বা জান আশা করে দেন আল্লাহ নবীর পাশে জায়গাতে সমেত, আল্লাহ নবীর কাছে জায়গাতে সমেত। ও যুবক শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আম্মা জান জানিয়ে দিলেন, আম্মা জান শুনিয়ে দিলেন, ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জানকে কি শুনিয়ে দাও। আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল, আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল রাদিয়াল্লাহু তাআলা স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও। আমি আয়েশার ওই জায়গায় শোবো, আমি আয়েশার জায়গায় দাঁড়াব, তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জীবনের একটা আমার আশা, স্বামীর কাছে শোবো, বাপের পাশে। আমি আমার নবী বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা আশা, নবীর পাশে শোবো আর আমার আব্বা জান নবীর পাশে ওইখানে শোবো। তবে তোমার আব্বা যখন আশা করে আমার কাছে চেয়েছে, আমি আর ওইখানে শোবো না, তোমার আব্বাকে কি বলে দাও, আমি ওই জায়গাটা আমার আব্বাকে দিয়ে দিই। আর জোরে বলা গেল না, নবীর পাশের ওই জায়গাটা আমি শোয়া থেকে তোমার আব্বার শোয়াটাকে আমি গুরুত্বটা বেশি দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এর পেছনে একটা কারণ আছে, জায়গাটা ছেড়ে দেওয়া, এর পেছনে একটা কারণ আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে এক মুনাফিকেরা জিনা তুহমত দিয়েছিল। মায়ের নামে একবার জিনা তুহমত দিয়েছিল। মুনাফিক এখনো কিছু মুনাফিক আছে যাদের বই পুস্তকে লিখেছে নবী স্ত্রীরা জিনায় লিপ্ত হতে পারে। কিছু ইহুদিদের পাঁচ চাচা কথা বুঝতে পারছেন, গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ এই কঠিন অবস্থার কারণ একটাই, মুনাফিকদের জন্য। আপনি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, সৌদি আরব এখন ইহুদিদের গোলাম হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? গত কয়েক সপ্তাহ আগে সৌদি আরবের রিয়াদে ক্যাপিটাল, সৌদি ক্যাপিটাল রাজধানী রিয়াদ, ওখানে হ্যালোউইন মানিয়েছে। হ্যালোউইন যুবক ছেলেগুলো জানে, যাদের কাছে ফোন আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, হ্যালোউইন সব জীব জন্তু, আপনার জন্তুদের মুখোশ, জন্তু জানোয়ার তাদের মুখোশ পরে নোংরা নোংরা সেজে রিয়াদে ঘুরেছে। মহিলাগুলো উলঙ্গ হয়ে ঘুরেছে। নাউযুবিল্লাহ বলবেন না, রিয়াদে সৌদির রাজধানী রিয়াদ শরাবের বোতলটাকে নিয়ে শরাব পান করেছে আর ঘুরেছে। আমার রাসূলের সাহাবাদের রক্তে আল্লাহ দ্বীনকে কায়েমের জন্য যে জমিনে হাজার হাজার সাহাবাদের শরীরের রক্ত জমিনে পড়েছে, সেই জমিনে ইহুদিদের গোলাম হ্যালোউইন মানাচ্ছে। হ্যালোউইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখনো মুনাফিক ইসলামটাকে ধ্বংস করছে। আজকে যখন গুরুর কাঁধে কাজ করে, ভাই কি দোষ করেছে তোর? গুরু বলে, ভাই আমি কি আপনাকে কাটিয়ে দিই, জাত ভাই আমার সাথে আছে। ইসলামের যদি ক্ষতি হয়, কাফের ক্ষতি করার আগে মুনাফিক কোনো ক্ষতি বেশি করে। কাফের ক্ষতি করার আগে মুনাফিক কোনো বেশি করে।
কয়েক মাস আগে একটা নোংরা মহিলা আমার নবী পাককে নিয়ে বাজে ভাষায় কিছু কথা বলেছিল। গোটা পৃথিবীটা উত্তাল, গোটা পৃথিবী কি উত্তাল। আপনি জানেন এই ইরান কাদের থেকে শিখছে? এই মুনাফিক কোন কাজ করে? আমাদের সমাজে দেখি যে মুনাফিক টুপি মাথায় দাঁড়িয়ে রেখে এই মুনাফিক গুলো আজকে সব কথাগুলোকে সমাজের জনগণের কাছে মিথ্যা মিথ্যা লটিয়ে দিচ্ছে। অন্য সম্প্রদায়ের মানুষ তারা অত বোঝে না, ওগুলোকে হই হই হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের হাত থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ রক্ষা করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। কিভাবে ইসলামটাকে ধ্বংস করছে? ইসলাম কিভাবে মায়ের নামে সেনা তোহমত দিচ্ছে। যার প্রথম কাতারে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার। নবী হিজরত করে মদিনা শরীফে গেলে সব কাতারে এসে মুসলমান হচ্ছে। ওদের নামে আর না আগে উপায় নেই। ওর কিছু কাফেলা এনে নবীর কাছে মুসলমান হল, তবে মনে কিন্তু মুনাফিক ছিল। কেন জানেন? নবী হিজরত করার আগে মদিনা শরীফের লাইন ঠিক হয়ে গেল যে কোন নেতা হবে। আমার নবী যেতেই তোর নেতা আর হলো। আমার নবী যখন মদিনা শরীফে গেলে ও তার নেতা হতে পারলো না। এই ওর রাগ, ভেতরে ভেতরে নবীর বিরুদ্ধে চক্রান্ত, ভেতরে ভেতরে আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ পড়তো, পিছনে কাতার থেকে হাসতো খিলখিল করে, নামাজে বিঘ্ন ঘটতো। আল্লাহর রাসূল নামাজ শেষ করে তাকবীর দেয়, কে এসেছো? আমি নবী সব দেখেছি, আমি নবী সব জানি, আমি নবী যেমন সামনেও দেখি, আমি রাসূল যেমন পিছনেও দেখি। জোরে জোরে আর জোরে বলা যাবে না? এবার একটু আমাকে বলে, আমাদের মসজিদে নামাজ পড়তে পড়তে হাসি আছে না? মসজিদে হাসি না? আগামীকাল জুম্মা দেখতে এই বাচ্চাটা ধেরে গুণ 15 বছর 20 বছর 22 বছর 25 বছরের ছেলে নামাজ পড়তে পড়তে ইয়ারকি করে দেখেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু কিছু ছেলে নামাজের তাহরিমা বেঁধে না, আবার কিছু কিছু ছেলে নামাজ পড়তে তাকিয়ে তাকিয়ে হাসে। আবার কিছু কিছু ছেলে আছে দেখবে নামাজ পড়তে পড়তে ওর মাথায় দেয় ওটা করে নিয়ে যায়। চ্যাংড়াগুলো যদি এই অসভ্যতামি করে, বাচ্চা কাদের থেকে শিখবে? বলেন আপনি আমাকে বলেন। বাপ হয়ে যদি ছেলের সামনে বসে বসে বিড়ি খান, বাপ হয়ে যদি বাচ্চাটার সামনে বসে বসে পাশা খেলেন, বাপ হয়ে যদি ছেলেটার সামনে আপনার স্ত্রীটাকে পেটে ওই বাচ্চাটা ছোটবেলা থেকে দেখে দেখে আল্লাহর ওলি তৈরি হবে, তাহলে বলবেন হুজুর তাহলে গোপনে গোপনে বিড়ি খাবো? যদি আপনি আপনিতে ওটাই করুন আমার মাথায়, তাই খাবেন আর কি করব? সানাউল্লাহ সিদ্দিকী এই কথা বলাতে যদি আপনার মনে এটাই হয় হুজুর প্রকাশ খেতে মানা করা যে গোপনে তাই খাবেন আর কি করব? কদিন আগে জিজ্ঞাসা করলাম সুদের টাকায় মসজিদ হবে, আমার এই বলা যদি আপনারা ওইটাই মানে বার করেন সমাজ যাবে না, গোপনে হুজুর খেলবেন, তাই মানবেন আর কি বলবো? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। খবরদার নামাজ পড়তে পড়তে আল্লাহর রাসূল বলেছেন, তুমি যখন নামাজ পড়ো তোমার মনের কাইফিয়াতটা তৈরি করো, তুমি যেন আল্লাহকে দেখছো। জোরে বলেন, আর জোরে বলতে পারেন না? যদি আল্লাহকে দেখতে না পাও এটা মনে রেখো, আল্লাহ দেখছে। আল্লাহ আমাদের দেখছে আর আমার নামাজ পড়তে পড়তে বিয়াদবি করছি, আল্লাহ দেখছে, ভয় লাগে না? টিচারের সামনে টুকরি করে ছেলেগুলো, ছেলেটা টুকরি করে নোট নোট করে
বড় বড় মাইক্রোটা এখান থেকে চালিয়ে দিয়েছে, সেই চোখে মনে হয় লেন্স লেগে গেছে, চোখে মনে হয় ছেলেগুলো লেন্স। ছেলে তো পরীক্ষার আগে সারা রাত মন কাটে, ওই সময় কিছু কিছু ছেলেদের এমন আছে মিলা খুঁজে দেন, এত ভালো ছেলে উনি কোনো মিলাতে পারছেন না। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই ইমানদার কাছ থেকে আল্লাহ আমাদের ভাইগুলোকে দূরে রাখেন। আল্লাহ প্রত্যেককে জেহেন শক্তিকে আল্লাহ ভালো করে দেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছনে নামাজ পড়তে পড়তে বিয়াদবি দমদম করলেন। এই মুনাফিকের সর্দার এই নেতা হয়ে লড়লেন। আল্লাহ রাসূল সফর থেকে ফিরে মদিনা শরীফে ঢোকার আগে আমার নবী কাফেলা জিজাই জিজাই হাজার সালে আল্লাহ নবী তারা পুরো বললেন যে হুজুরের নামাজটা মদিনা শরীফে গিয়ে মা হাওদা পালকি ওর মধ্যে থেকে নেমে মা হাজারে চলে গেলেন। কাজায় হাজার ছেলে হাওদা এসে দেখছে মায়ের গলায় একটা হাড় ছিল, ওই হাড়টা মা খুঁজে পাচ্ছে না। মা এই নাপে আবার নেমে জঙ্গলে গেলেন খুঁজতে, একটু আড়াআড় খুঁজতে খুঁজতে দেরি হলো। কাফেলা রেডি, হাওদা তো চারজন চারদিক থেকে। মা এত হালকা ছিলেন পুরো বুঝতে পারেন মা আছে না না। জিজ্ঞাসা করবেন মা আছে, এই বিয়াদবি হবে বলে জিজ্ঞাসা করেন। ওই ফাঁকা হাওদা দিয়ে মদিনা শরীফে চলে গেছে। মা খুঁজে খুঁজে হার পেল না, ফিরে এসে দেখছে কাফেলা ফাঁকা, যেখানে হাওদা ছিল ওখানে হারটা পড়ে আছে। মা হাল নিলে চাদরটা জড়িয়ে মা ওইখানে বসে পড়লেন, কেউ বলে তো শুয়ে পড়লেন। এই চিন্তা কাফেলার নিয়ম ছিল 2-3 কিলোমিটার হেঁটে হেঁটে আসতে, চাপ ধরে পুরিয়ে পুরিয়ে আনতে। সেদিন দায়িত্ব ছিল হযরত সাফওয়ান। হযরত সাফওয়ান যুবক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনার দায়িত্ব, উনি হেঁটে হেঁটে আসে, দুধ থেকে মাকে থেকে চিনে ফেলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার কেউ বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও এই আওয়াজটা শুনে মা উঠে পড়লেন। মাকে পুরা রাতে দিলে উনি লাগামটা ধরে টুক টুক করে হেঁটে হেঁটে মদিনা শরীফ যাচ্ছে। তার আগেই তো খবর হয়ে গেছে হাওদায় মা নেই। যেই ঢুকছে মুনাফিকেরা লুটিয়ে দিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাউজুবিল্লাহ ওই হযরত সাফওয়ানের সাথে জঙ্গলে একা একা কি করছে? নাউজুবিল্লাহ বলে বলে মা মদিনা শরীফে এসে অসুস্থ হয়ে গেলেন, জ্বর। গোটা মদিনা শরীফে সাহাবাদের মধ্যে স্তব্ধ হয়ে গেল। নবী ঘুম হয়ে কথা বলছেন, গোটা মদিনা শরীফ স্তব্ধ। আল্লাহ খবর পাঠিয়ে হযরত মা আয়েশাকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী আম্মা জানকে জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তোমার দ্বারা যদি অন্যায় হয়ে যায়, তোমার দ্বারা যদি ভুল হয়ে যায়, আমি নবী আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, তবে তুমি তওবা করে নাও, ইস্তিগফার তুমি করে নাও। আমি নবী তোমার উপর কষ্ট নেব না, আমি নবী তোমার উপর রাগ করব না। ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তওবা তুমি করে নাও। আমি নবী আমার কোনো দুঃখ নাই, আমি নবী আমার কোনো কষ্ট নাই। ও যুবক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তওবা করতে অসুবিধা নাই, তওবা করতে আমার বাধা নাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবে আমি এই জন্য তওবা করব না, তবে আমি এই জন্য তওবা করব না। আমি আয়েশা যদি তওবা করি আমাকে লোকে বলবে জিনা করেছে বলে তওবা করেছে, ইস্তিগফার ওই জন্য করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ফয়সালা যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন
নবী তারা তরফ থেকে হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তওবা করতে অসুবিধা নেই, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আমি আয়েশা জিনা করে জীবনে তওবা করেছি, নাউযুবিল্লাহ মিন যালিক। তওবা করতে অসুবিধা নেই, হুজুর তওবা আমি করব না, ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকে। জোরে বলুন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্মান আমার নবী বলেছেন, বুখারী শরীফে হযরত আয়েশাকে বিবাহ করার আগে স্বপ্নে আমাকে দুবার দেখানো হয়েছে। আমি নবী, আমাকে দুবার স্বপ্নে দেখানো হয়েছে। আমি নবী আমার কাছে এসে মুখ থেকে পর্দা সরিয়ে দেখানো, ওটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মা জিনা তোহমত দিয়েছে, মা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বলতেন হুজুর আমি তওবা করব, ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ। তওবা করতে অসুবিধা নেই, কিন্তু করলেই লোক বলবে জিনা করেছি বলে তওবা করেছি। মায়ের বাড়ি চলে গেলে কম বেশি এক মাস নবী যাচ্ছেন না। আল্লাহর নবী সিদ্দিক আকবরের ঘরে রাসূল মা আয়েশার কাছে রাসূল যাচ্ছেন এক মাস। মায়ের মন খুব খারাপ, মায়ের মনটা খুব কষ্ট। নবী আমাকে এত ভালোবাসতেন, মায়ের মনে মনে দুঃখ। আল্লাহর পাক হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিককে বলে, আয় হযরত আবু বকর সিদ্দিক, আপনার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লোকে তানার নামে জিনা তোহমত দিচ্ছে, আপনার রায়টা কি? আপনি তো বাপ, আপনার কি চিন্তা? বলে হুজুর আমার কোন রায়, বিচার যেটা আপনি করবেন ওটাই আমার রায়। জোরে বলে, আর জোরে বলা গেল না হুজুর আমার কোন রায়। আজমকে নবী বলেন আপনার রায়টা কি? বলে হুজুর রায় একটা দেবো, তবে হুজুর আমাকে বলতে হবে বিয়েটা যে আপনি করেছেন কে বলল বিয়ে করতে আপনাকে? রায় একটা দেবো, তবে যে হযরত আয়েশাকে আপনি বিয়ে করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে বলল আপনাকে বিয়ে দিতে? কার রায় বিয়ে দিতে? কেন হুজুর আপনি বলেন রায় একটা আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে স্বয়ং আমাকে হুকুম দিয়েছেন। হযরত ফারুক আযম বলে হুজুর করেছেন, হুজুর আমি মানি না, ওটা পৃথিবী যদি একদিকে হয় তাও মানি না। হুজুর হযরত আয়েশা হচ্ছে বাপ, দলিল লাগবে না, তিনি বিনা দলিলেই বাপ। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক যাত্রার সাথে আপনাকে বিয়ে দেবেন, আমার আল্লাহ যাত্রার সাথে আপনার বিয়ে দেবে না। হযরত আয়েশা পাক বলেন আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। জোরে বলে, জোরে বলে। সেই হযরত কিতাবে শেষে মদিনা শরীফে একটা ইলহান হয়ে গেছে, মদিনা শরীফ আল্লাহ নবী মা আয়েশাকে তালাক দিয়ে দিলেন। খবরটা লুটে গেছে। ফারুক আযম আমার নবীর দরবারে ছুটেছে, নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ হযরত আয়েশাকে আপনি তালাক দেবেন। হুজুর তালাক দেবেন। ওই পরিবার কান্নাটা বন্ধ হয় না, এই ইহসানটা উনি করেছেন। নবী দিতেন না, তারপর শুনে নবীর কাছে চলে গেলেন। কিতাব এসেছে এই নবীর পাশে যাতে মা আয়েশা আমাকে ছেড়ে দিলে, সেদিন নবীর কাছে উনার জন্য সুপারিশ করেছিলেন বলে মা খুশি হয়ে এই জায়গাটা উনার জন্য ছেড়ে দিয়েছিলেন, ইহসান দিয়ে ইহসান চুকিয়ে দিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহর নবীর পাশে উমর ফারুকের কবর করা হচ্ছে, উনার কবরটা খুঁড়ছে। যাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ জানার মাজারটা হলো তায়েফের পাহাড়ের উপরে। নবী বলেছেন হিবরুল উম্মাহ আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না। আল্লাহ নবী রওজা শরীফে পড়েন, ও
সিদ্দিক আকবরের জামানায় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এত মাল দান করেছেন। ওই রাতে স্বপ্নের মধ্যে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে যাবে, আল্লাহ নবী চলে যাচ্ছেন। ও যুবক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনাকে কতদিন দেখি না, আপনার সাথে দুটো কথা বলি, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, অন্য দিন হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তরটা কাঁদে, কতদিন আপনাকে দেখলাম, আপনার সাথে দুটো কথা বলি, আপনার সাথে দুটো কথা বলি। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য যে দানখানা করে দেন, যে দানখানা দিয়ে দেন, রব্বুল আলামিন আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছেন, এতটা আনন্দ খুশি হয়ে গিয়েছেন, এতটা রাজি হয়ে গেলেন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উসমান তার জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করা করেছে, ওলিমার আয়োজন করা করেছেন। আমি নবী আমার উসমানের ওলিমা দাওয়াতে আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উসমান এই দানটা করেছে, 1000 ফুট পিঠে মাল ভর্তি দান করেছে। ওই রাতে নবীকে দেখতে সাদা তুর্কি ঘোড়ার পিঠে নবী চলে যাচ্ছে স্বপ্নে। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে নবীকে বলে, দাঁড়া দুটো কথা বলি আপনার সাথে, কতদিন আপনাকে দেখি হুজুর, মনটা কাঁদে আপনার জন্য দুটো কথা বলি। নবী বলে আজকে নয়, তারা আছে অন্য দিন, আজকেই কথা বলবো। নবী বলে আজকে না, আমার উসমান যে দান করেছে আল্লাহ খুশি হয়ে আল্লাহর জান্নাত আমার উসমানের ওলিমার ব্যবস্থা করেছে। আমি নবী আমার উসমানের ওলিমা আমি রাসূল হাজির দিতে যাচ্ছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর পুরা হচ্ছে নবীর পাশে জান্নাত, জান্নাত নবী বলেছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী আমার ঘর আর আমার মিম্বার আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলে, আর জোরে বলা গেল না। ওইখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে হঠাৎ করে ওনার কাঁধে এইজন্য পিছন দিক থেকে হাত দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী পাকের শরীফের পাশে ঘুরে হাতটা দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোর করে চোখে পানি পড়ছে। আমি আলী জানতাম রাদিয়াল্লাহু আনহু নবীর পাশে জায়গাটায় হযরত ওমর ফারুকী শোবে, এটা আমি জানতাম। জোরে বল, কেন? আল্লাহ নবী মাঝে মাঝে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবী ডেকে নেন। ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আমার কাছে আসে, আমি নবী আমার সামনে আসে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে, আল্লাহ নবীর হাতের নিচের মধ্যে নিয়ে হাতটাকে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার কাছে আসে, আমি নবী আমার সামনে আসে, আল্লাহ নবী সামনে চলে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবীর বাম হাতের নিচে চেপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে, বুকের কাছে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে কেটে 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 আল্লাহ
শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সালাম, আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে এভাবে উঠবো বাবা, এভাবে দাঁড়াবো বাবা, একদিকে আমার আবু বকর আর একদিকে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে দুদিক থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একদিকে উমর রাদিয়াল্লাহু আনহুমা, দুজনকে দুদিক থেকে নিয়ে আমি এইভাবে কিয়ামতে উঠবো। জোরে বলুন। কবর শোনা হচ্ছে, হযরত আলী বলে আমি জানতাম নবী পাকের জায়গাটা দুনিয়ার অন্য কেউ শুতে পারবে না, যিনি শুবে নবী বলেন হযরত মা। জোরে বলেন। ওই নবীর কথার ইশারা ছিল। আমার পাশে আবু বকর সিদ্দিক, আমার পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনই আমার কাছে শুবে। জোরে বলে জোরে বলা যাবে না। সেই সাহাবাদের জীবন থেকে ফারুক আযম গোটা পৃথিবীর ইসলাম জাহানের খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক রাজত্ব যিনি চালাচ্ছেন। এই জামাটা পড়তে 16 থেকে 17 18 জায়গায় খালি তালি দিয়া ছেঁড়া সেলাই করা, গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা 17 থেকে 18 জায়গায় তালি, ওই জামাটাকে পরে উনি খেলাফ খলিফা চালাচ্ছেন। জোরে বলে তালি দিয়া জামা পরাটা কি ওটা সুন্নাহ, কি ওটা হলো সুন্নাহ। শাতরুল ঈমান, পবিত্রতা কিন্তু ঈমানের একটা অঙ্গ। তালি দিয়া পড়তে পারে, নোংরা পড়া সুন্নতা, এটা ঈমানের একটা অঙ্গ। আর তোহরে শাতরুল ঈমান, পবিত্রতা এটা ঈমানের একটা অঙ্গ। তালি দিয়া পড়তে পারে সুন্নাহ, কিন্তু নোংরা পড়া যাবে না। কেন? আমার ইসলাম আমাকে বলেছে পরিষ্কার হয়ে থাকো, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের একটা বিধান। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে ইদানিং কিছু যুবক ছেলে এত ছিলা জামা পরে, ওটি সুন্নাত আমল করছে। আমার মুরব্বি বাপ হলো কিনা পড়তে ছিঁড়ে যায়, ভালোবাসার দিকে খেয়াল করে ওইটাই আছে না নাই? উন্নত নিউ উন্নত ব্যাখ্যা পাওয়া যায়, মানে ছেঁড়া সেলাই করা নতুন ব্র্যান্ড উন্নত রেডি বিক্রি বললেই সওয়াব। নাউযুবিল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুন্নাত ওটা সুন্নাত, গুনাহ হবে। কাজে এই কোম্পানি কিছু নেই, একটা গেঞ্জি কিন্তু 6 জায়গায় ছিঁড়া, একটা জামা কিনলো 4 জায়গায় কাটা, একটা প্যান্ট কিনলো 10 জায়গায় খালি ফাটা। আপনাদেরও লাগে, আমাকেও লাগে। একটা প্যান্ট আমাদের সমাজের যুবক ছেলেগুলো কিনে ব্যবহার করে, হাঁটুর কাছে কিচ্ছু আরো দিকে 3-4 জায়গায় বেলেট চাপছে। কি রে পড়তে পড়তে ছেড়ে গেল, নতুন থেকেই ছিড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমার ভাইগুলো বুঝার তৌফিক দান করে। ইহুদি কাফের মুশরিক এই সমস্ত তাশাদ্দুদ থেকে আল্লাহ পাক আমাদের মনটাকে ঘুরিয়ে দেন। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। নবী বলেছেন মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওম
যে তার অনুসরণ করবে তার সাথে সে থাকবে, তার সাথে তার হাসর। যদি ইহুদি কাফেরদের মতন হয়, জানবেন কিয়ামতের কাফেরের কাছে উঠবে। নবী বলেছেন বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। আপনার ভালোবাসা যদি সিনেমা হিরোটা হয়, আপনার ভালোবাসা যদি বিলিয়ারটা হয়, আপনার ভালোবাসা যদি রসিকতার কোনো লোক হয়, আপনার ভালোবাসা যদি কোনো আপনার ভালোবাসা যদি ইহুদি কাফের হয়, জানবেন কিয়ামতে আপনি ওই লোকের সাথে থাকবেন। নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম, যে যে দল যার অনুসরণ করবে সে তার সাথে। আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত, আমাদের মানা আল্লাহর ওলিদের সাথে। জোরে বলে হাসান বাগদাদির সাথে আমাদের ভালোবাসা, জোরে বলে, আর জোরে বলা যাবে না আমাদের ভালোবাসা কুবরা কাশিফুল আব্দুস সাত্তার, জোরে বলে আমাদের ভালোবাসা হারওয়ার পীর গোরাদার আব্বাস আলী কাজী রহমাতুল্লাহর সাথে, জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা বসিয়াতে হযরত শাহ আলী হুজুরের সাথে, জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা সাগরের সাসিল সুলতান সৈয়দ আজলাল রহমাতুল্লাহর সাথে, জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা বারাসাত কাজীপাড়া এক দিলশা রহমাতুল্লাহর সাথে, জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা কলকাতার মানিকতলা ফতেহ আলী ভাই সি রহমাতুল্লাহর সাথে, জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসায় ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহর সাথে, তার পাঁচ আওলাদের সাথে, তার খলিফাদের সাথে। আমাদের ভালোবাসা আল্লাহর ওলিদের সাথে। আমাদের ভালোবাসা ইমাম আবু হানিফার সাথে, ইমাম শাফিঈর সাথে, ইমাম মালিকের সাথে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে। আমাদের ভালোবাসা ইমাম বুখারীর সাথে, ইমাম মুসলিমের সাথে, ইমাম আবু দাউদের সাথে, ইমাম নাসাঈর সাথে, ইমাম তিরমিজি, ইমাম মুসনাদ আহমদ ইবনে হাম্বল, ইমাম হুজুরদের সাথে ভালোবাসা। আমাদের মহব্বত সাহাবাদের সাথে, আমাদের মহব্বত আহলে বায়াতের সাথে, আমাদের মহব্বত রাসূলুল্লাহর সাথে। জোরে বলে, আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না। আমাদের মহব্বত যদি ওই মহব্বত হয়, নবীর হাদিস বলছে আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জান্নাতের আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনারা বলেন সব জান্নাতি মানুষ। আল্লাহ দয়াময়, দয়া করে আমরা ওনাদের সাথে আল্লাহ দয়া জান্নাতে রাখবেন। জোরে বলে, আর জোরে বলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। कहती है फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती है फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती है फूलों की रिदा, अल्लाहु अल्लाह। कहती है फूलों की रिदा, अल्लाहु अल्लाह। असजान की पत्तों ने कहा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती है फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती है फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल ने आसमां पे लिखा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल ने आसमां पे लिखा अल्लाहु अल्लाह,
अल्लाह अल्लाह बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह पर्वत की कतरों की निदा अल्लाह 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 कहते ये फूलों की निदा अल्लाह 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 कहते ये फूलों की निदा अल्लाह 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 वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान कुरान की लफ्जों की सदा अल्लाह 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 कहते हैं फूलों की निदा अल्लाह 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 कहते हैं फूलों की निदा अल्लाह 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 अल्लाहुम्मा सल्ली अला अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम यहज़नून वकान अल्लाह ताला अयज़न फी किताबिही अलखिल्लाहु यौमइज़िन बअदहुम लिबअदिन अदुव्वुन लिल मुत्तक़ीन क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इत्तक़ू फिराशतल मुमिनीन फ़इन्नहु यनज़ुरु बिनूरिल्लाह वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्ना रब्बी वअदनी मिन उम्मती सबईना अल्फन ला युहासिबून मा कुल अल्फी सबऊना अल्फा
আল্লাহওয়ালা বোনেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাবারা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের আমাদের রায়পুর সুন্দর মাহফিলে একনিষ্ঠ করবে কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে আমার ফুরফুরা শরীফে সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার মা, আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত, আজকের মাহফিলে সম্মানীয় মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমারই বড় ভাই, আমাদের জানাত পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ ইসহাক সিদ্দিক আল কুরাশি খিদমতে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতো তৌফিক ইনায়েত করে। বলুন সকলে আল্লাহুম্মা। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করে। বলুন সকলে আল্লাহুম্মা। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানার দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকে শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসেছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করালেন যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি। কি বলে কার উপর? আল্লাহ নবীর উপর, আল্লাহ রাসূলের উপর। আল্লাহর রাসূল বলেছেন আমি নবী, যেখান থেকে তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো, এখন আমি নবী আমাকে সালাম দাও না জানো, ওটা আমি নবী, তাদের বাপেদের নাম সহ আমি রাসূল আমার কাছে পৌঁছে যাবে। জোরে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই নবী মুহাম্মদ এসেছে, নবীর উপর দরুদ কি আকীদায় পড়ে জানা পড়া আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা ওটা আপনি গোটা পৃথিবী জুড়ে সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবা। আমরা সূরা ফাতিহায় পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করে, সেটা কোনটা নিজেরাই আমরা চাই। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম মানে আপনার নিয়ামতগুলোকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কুরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ, ওটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে বলেন। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, শুধু আমাদের নবী একা, সব নবীরাই জিন্দা। আল্লাহর রাসূল বলেছেন মিশকাত শরীফ নফসি কিতাব 122 পৃষ্ঠায় পাবেন বাবুল জুমআ ফাসলুস সালিস, সিয়াসত কিতাবের হাদিস মিশকাত শরীফের নকল হলো। আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহ হারামা আলাল আদ আন তাকুলা জাসাদাল আনবিয়া, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা হারামা আলাল আদ, আলামার উপরে আদ মানে জমিন, আল্লাহ পাক মাটির উপর হারাম কি হারাম আন তাকুলা কি খাওয়া জাসাদাল আনবিয়া, নবীদের শরীরটাকে আল্লাহ মাটির উপর খাওয়াকে আল্লাহ হারাম করেছে। জোরে বলুন
আল্লাহ নবীরা হচ্ছেন জিন্দা। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আল্লাহ পাক আপনাদের রিজিকও দিয়ে থাকেন। জোরে জোরে। এবার অনেকে বলে কুরআন শরীফের আয়াত যে তারা আপনিও মুমিন, তারা বলেছে আপনিও মুমিন। আল্লাহ হাবিব আপনি ইন্তেকাল হবে, মারা যাবে, তারা আপনিও করবেন। এই আয়াত এটা মানে নয় যে নবী পাকের ওফর শরীফের পরে নবী জিন্দা নয়। মৃত্যুর সাথে কিন্তু সকলকে আল্লাহ জানে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত এর সত্যতা প্রমাণের জন্য প্রত্যেকটা মানুষকে যায়িকা মরণের স্বাদটা গ্রহণ করতে হবে। আমার রাসূলও নিয়েছেন। আমার নবী পাকের জিসম মুবারক থেকে রূহ শরীফ, রূহ মুবারকটাকে আলাদা করা হয়েছে। এটা আল্লাহর কোরআন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসকে আল্লাহ স্বাদ চাখাবে। তা বলে এই নয় যে নবী পাকের জিসম শরীফ থেকে রূহটাকে আলাদা করা হয়েছে বলে আর ফিরত দেওয়া হয়। আয়াত আয়াতের জায়গায় মানে ঠিকই আছে। এরপরে আল্লাহর রাসূল বললেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব হায়াতুল আম্বিয়া, হায়াতুল আম্বিয়া, মুসনাদে আবি ইয়ালা, মুসনাদে আবি ইয়ালা হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লু, নবীরা তাদের কবরের মধ্যে জিন্দা, তারা নামাজ আদায় করে। জোরে বলুন। এই বিষয়টা আমাকে বলে, একটা হলো হাদিস, একটা হলো কোরআন। একটা হলো হাদিস, একটা হলো কোরআন। কোরআন বলে মৃত্যুর স্বাদ চাখাবো। আল্লাহ আল্লাহ কোরআন বলে আপনি মৃত্যুবরণ করবেন। এটা সত্যতা, নবীর ইন্তেকাল সঙ্গ নেই। তা বলে এর মানে এটা না যে নবীর জিসম শরীফের রূহটাকে দেওয়া হয়। যদি নবীর জিসম শরীফের রূহটা দেয়া না হতো, নবীদের জিসম মুবারকে যদি রূহ মুবারকটা না দেয়া হতো, নবী তাহলে এই হাদিস শরীফ কেন বলতেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লু, নবীরা তারা তাদের কবরের মধ্যে জিন্দা, তারা তাদের কবরে নামাজ আদায় করেন। জোরে জোরে। এটা ইন্তেকালের পরে, ইন্তেকালের আগের কথা নবী বলেন। আগে ইন্তেকাল হবে, তাদের দাফন, তারপর আল্লাহ পাক তাদের আবার জিন্দা বানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার কেমন জিন্দা সেটা আমার আল্লাহ তিনি জানেন। কেমন জিন্দা কে জানে? বলে আল্লাহ। রাসূল বলেছেন নবীরা কবরে খান, ভাত খান না, গোশত খান, রুটি খান না, ডাল খান, ওই জানার বিষয়টা আমার আপনার নয়। ওই জানার বিষয় ওটা আমাদের না। আপনি জানতে গেলেন বাজার থেকে খাবারটা কিনা হয়, আপনি চিন্তা করতে গেলেন কি কি খায় নবীরা, আমার বিষয় সমাজের নয়। নবীরা খান, ওটাই আমাদের ঈমান। কি খান না খান, জানারা খান, জানারা জানে, তিনি খাওয়ান, তিনি জানেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। নবীরা কবরের মধ্যে জিন্দা। আল্লাহ আল্লাহ বলেছে মেরাজের রাতে, আল্লাহ নবী বলেছেন মেরাজের রাতে। নাসাই শরীফে এসেছে, বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, আল্লাহ রাসূল বলেন আমি নবী যখন মেরাজের রাতে যাচ্ছিলাম, ইনদা কাসিবিল আহমার, ইনদা কাসিবিল আহমার, কে বলেছেন আহমার মানে লাল, কেউ বলেছেন কাসিবিল আহমারটা হলো জাগার নাম, আবার কেউ বলেছেন জাগার নাম নয়, ওটা হলো লাল রঙের বালুকা উঁচু ঢিপি। অতিক্রম করছিলাম, আমি দেখলাম মুসা নবী তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলে, আর জোরে বলে। এই বিষয়টা আমাকে বলে নবী মুসা যদি নাউজুবিল্লাহ মরাই হলে, তাহলে মেরাজের রাতে আমার নবী ওনাকে দেখলেন কি করে কবরে দাঁড়িয়ে নামাজ।
তার মানে নবীরা জিন্দা, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দাসে গেলেন। মুসলিম শরীফের একটা রিওয়ায়াত আছে, ফাহানাতিস সালাতু ফাআমামতুম, ফাহানাতিস সালাতু ফাআমামতুম। নবী বলে যখন জামাতের সময় হলো নামাজে, আমি নবী তানাদের বলে আমি রাসূল নামাজ আদায় করব। এই তানারা মানে নবীরা। বাইতুল মুকাদ্দাসের মেরাজের রাতে আমাদের নবী সব নবীদের বলে রাসূল নামাজ আদায় করলেন। জোরে বল। সব নবীরা ইন্তেকাল হয়ে গেলে আবার বাইতুল মুকাদ্দাসে হাজির হলেন কি করে? পর্দা কি নয়, সশরীর। আর একটা রিওয়ায়াত আছে নাসাই শরীফ, ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন মসজিদুল আকসায় প্রবেশ করলেন, কামা ইউসাল্লি, কামা ইউসাল্লি, নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন। ফালতাফাতা হুম্মাল তাফাতা, নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, ফাইজা নবিয়ুনা আজমাউনা ইউসাল্লুনা, নবী বলেন আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে তারা নামাজ আদায় করছেন। জোরে বলে, আর জোরে বলবেন না। এই বিরুদ্ধে আমাকে বলে মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে সব নবীরা সশরীরে কি করে হাজির হলেন? তার মানে নবীরা সশরীরে জিন্দা আছেন। জোরে বলুন। আচ্ছা আচ্ছা একটু ঘুরে দাঁড়ান তো। আর ওই বক্সটাকে তো বাইরে থেকে পড়ে 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 এই যে ভাই এই বাইরে ওই রাস্তা থেকে করে দেয়, মুরব্বি মামি কষ্ট হয়ে যায়, করে দিচ্ছি। হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাতে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে সব নবীদের বলেন আমার রাসূল ইমামতি করে নামাজ পড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা নবীরা যদি মনার নবী হলে সশরীরে হাজির হলে, তার মানে সমস্ত নবীরা হলেন জিন্দা। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা এসেছে, সেই নবীর মহব্বত। তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, আল্লাহর রাসূল বলেন একটা জামাত, একটা দল তারা একত্রিত হলো, কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ বলল না। তারা একত্রিত হলো, কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ বলল না। তারা যদি আল্লাহর জান্নাতে যায় তাদের আফসোস করতে হবে দরুদ শরীফের ফজিলত। দরুদ শরীফের দরজা আল্লাহ আলা করেছেন, জান্নাতে জান্নাতীরা কেউ দরুদ শরীফের দরজা থেকে আফসোস করবে, দরুদের ফজিলত। জোরে বল, আর জোরে বলা যাবে না। সেই নবীর মহব্বতে এসেছেন ঈমানকে মজবুত করতে। কে মানো না মানো বলতে পারবো না, আমি এই ঈমান তৈরি করে। তবে জানবেন নবীকে মানার নাম আল্লাহ পাক করেছেন ঈমান, নবীকে মেনে চলার নাম আল্লাহ পাক বানিয়েছেন ইসলাম। জোরে বলে, আর জোরে বলা যাবে না। সেই নবীকে ভালোবাসে, সেই নবীর মহব্বত আছে। আল্লাহ দিন দিয়ে কায়েম করতে গিয়ে আমার নবী কম কষ্ট হয়, কম দুঃখ আমার নবীর, কম কষ্ট নবীকে দেয়। সাহাবাদের কম দুঃখ পাওয়াতে হয় না আল্লাহ দিনকে কায়েমের জন্য। নিজেদের জীবনকে আল্লাহ দ্বীনের রাস্তায় বিলীন করে দিয়েছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। আল্লাহ দ্বীনের জন্য সাহাবাদের যে কষ্ট, আল্লাহ ইসলামের জন্য সাহাবাদের যে মেহনত তারা দিয়ে গেলেন। ইসলাম জাহানের তৃতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা। আল্লাহর রাসূল জানার সামনে বলেছেন, লাউ কানা নবিয়্যুন বা'দি লাকানা ওমর, লাউ কানা নবিয়্যুন বা'দি লাকানা ওমর। আমি নবী আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ আমার উম্মত ফারুককে নবী করে দিতেন।
তারপরেই বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে নবী হবে না। যদি হতো আল্লাহ আমার উম্মত ফারুককে নবী করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাকাম দিলেন আল্লাহ পাক হযরত ওমর ফারুককে, আল্লাহ রাসূল জানার সামনে বলেছেন, আল্লাহ নবী বলেছেন আমার ফারুকের জবান থেকে আল্লাহ পাক যেটা বার করে দেয়, আল্লাহ দয়াময় আল্লাহ তাকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জানার আশাকে আল্লাহ কবুল করে কোরআন শরীফে 6 থেকে 20টা আয়াত আল্লাহ নাযিল করেছে। জোরে বলুন ওমর ফারুক আশা করেছে, আমার আল্লাহ নাযিল করেছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত শান আল্লাহ ওনাকে দিয়েছে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে ইবলিস শয়তান ওই রাস্তায় পা দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের যতজন সাহাবা, নবী পাকের যতজন সাহাবা, তার মধ্যে একটা নবী পাক আল্লাহর কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে নাম ধরে দোয়া চেয়েছে, আল্লাহ আমার ওমর ফারুক আল্লাহ আপনি দ্বীনের মধ্যে ফিরিয়ে দেন। উমর ইবনুল খাত্তাব আল্লাহকে ঈমানের নূর দিয়ে আল্লাহ নবী নাম ধরে আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত ইজ্জত, এত মাকাম, এত সম্মান, এত দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন, এত দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহ রাসূল জানার সামনে বলে দিয়েছেন, ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া উমর, ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া উমর, তোমরা আমি নবী আমার পরে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, আমার সাহাবাদের মধ্য হতে। নবী পাকের ইশারা ছিল। জোরে বলে, আর জোরে বলা যাবে।